মাংসের দোকানে গিয়ে দাঁড়িয়েছি। দুই একজন লোক তখন দাঁড়িয়ে আছেন। তার মধ্যে বছর ৩০-৩২-এর একটি ছেলেও আছে। চোখে চশমা, লম্বা রোগাটে চেহারা, শুভ্র সভ্য বলেই মনে হলো। ছেলেটিকে বলতে শুনলাম, দাদা আমাকে ১ কেজি মাংস দেবেন। ১ কেজি মাংস ওজন করে মাংস বিক্রেতা মাংসের প্যাকেটটা হাতে ধরিয়ে দিল ছেলেটির। ছেলেটি দুটো ৫০০ টাকার নোট মানিব্যাগ থেকে বের করে দিতে যাবে, ঠিক ওই সময়ই পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ১ কেজি মাংস নিয়েছিস যে, কে খাবে রে? বাড়িতে তো তোরা এখন ৩টে মাত্র লোক, বউ বাচ্চা থাকলেও বা হতো, তুই তো এখন ঝাড়া হাত পা। কথাগুলো প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি। এমন কথা শুনে ছেলেটির চোখ মুখের অবস্থাটাই বদলে গেছে। লজ্জায় যেন কুঁকড়ে যাচ্ছিল ছেলেটি। ঠিক কি বলা উচিত সেটাও যেন ঠিক মতো করে বুঝেও উঠতে পারছিল না। ছেলেটি তখন নরম সুরে বলল, বউ বাচ্চা না থাকলে কি বেশি মাংস নেওয়া যাবে না? ভদ্রলোক বললেন, কেন নেওয়া যাবে না? ৩টে লোক তো, তাই বললাম। ছেলেটি আর উত্তর না দিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। মনে হলো যেন পালাতে পারলেই বাঁচে। মনে মনে আমি ভাবছিলাম, ছেলেটি বিয়ে করেনি বলে এই ধরনের খচাটা দিল। খারাপ লাগছিল এমন অপ্রস্তুত ফেলার জন্য। সে যাই হোক, মাংস বিক্রেতাকে বললাম, দাদা আমাকে ১ কেজি দেবেন। আমি দাঁড়িয়ে আছি। ছেলেটি চলে যাওয়ার পর এদিকে ওই খোঁচা দেওয়া ভদ্রলোক মাংস বিক্রেতাকে বললেন, একটু আগে যে মাংস নিয়ে গেল ছেলেটিকে চেনো? হ্যাঁ চিনি তো, আমার দোকানে আগে প্রায় আসতো, এবারে অনেক দিন পর দেখলাম। ভদ্রলোক এবার রসিয়ে রসিয়ে বলতে লাগলেন, আসবে কি করে, মালটার ডিভোর্স হয়ে যাবে, কেস চলছে, সে মেয়ে তো ৫০ লাখ দাবি করেছে। মাংস বিক্রেতা কপালে চোখ তুলে বলল, ৫০ লাখ? হুম, ঠিকই করেছে, ওদের থেকে নেওয়াই ভালো। আছে তো অনেক। আমাদের ক্লাবের ছাদটা ঢালাই করার জন্য এক সময় ২০,০০০ চেয়েছিলাম ওর বাবাকে। ২,০০০ ধরিয়ে দিয়ে বলল দিতে পারবো না, আমরা নিইনি। বলল যা পারো করে নিও। আর এটাই সুযোগ। মেয়েটা বদমাস জানি, মিথ্যে কেস সাজিয়ে ফাঁসিয়েছে। আমরাও মেয়েটাকে বলেছি, তোমার পাশে আমরা আছি, হেল্প লাগলে বলো, তবে হ্যাঁ সামান্য পার্সেন্টেজ আমাদের ক্লাবকে দিলেই হবে। পরে ক্লাবে এসেছিল ছেলেটির বাবা, আমরা বলে দিয়েছি তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। মাংস বিক্রেতা শুনে বলল, ছেলেটাকে তো বেশ নিরীহ বলেই মনে হলো, ভালো ছেলে তো, তার কপালে এমন হলো। ভদ্রলোক বললেন, ছেলেটা নিঃসন্দেহে ভালো, তবে ওদের অহংকারটা একটু ভাঙা দরকার আছে। অবাক হচ্ছিলাম, শুধু অবাক হচ্ছিলাম। ভদ্রলোক বলে মনে হলো, কথাগুলো শোনার পর ভদ্রলোককে ভদ্র বলে আর একটুও মনে হয়নি। অন্যকে বিপদে পড়তে দেখে যারা পৈশাচিক আনন্দ পায় তারা আসলে ভীষণ রকম অভদ্র। সত্যিই তো, পুরুষের পাশে কেউ থাকে না। পুরুষের বিপক্ষে সবার আগে গিয়ে দাঁড়ায় একজন পুরুষই। পথে ঘাটেও দেখি বিপদে পড়লে পুরুষের হয়ে কথা বলার কেউ নেই। পুরুষ সবসময়ই অসহায়। ছেলেটির কথা ভাবছিলাম তখন, তার মনের ওপর দিয়ে কতটা বড় ঝড় বয়ে যাচ্ছে। সে যে কতটা অসহায় অবস্থার মধ্যে আছে সব জেনেও একজন পুরুষকে খোঁচা দিচ্ছে আরেকজন পুরুষ। আর এইদিকে আমরা পুরুষ দিবস করে নেচে যাচ্ছি। একজন পুরুষের পাশে একজন পুরুষই যখন দাঁড়ায় না, তার অসহায় অবস্থা নিয়ে যখন মজা করে পৈশাচিক আনন্দ নেয়, তখন আর কিসের পুরুষ দিবস? সত্যি পৃথিবীতে কি না হতে পারে। মিথ্যেকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেতে পারে, মানুষকে ঠকানো যেতে পারে। আচ্ছা, যারা এগুলো করে তারা কি ভালো থাকে? কত নিরপরাধ নিরীহ ছেলেই থাকে যারা মিথ্যে কেসে ফেসে যাচ্ছে, সাজা পায়। চোখের সামনে থেকে এও দেখেছি, মরণ ব্যাধিতে আক্রান্ত রুগ্ন বাবা মাও মিথ্যে মামলার আসামি, জেলেও খেটেছে। কি জানি কি নিয়ম বিধাতার। তবে এ সমাজে নারী নির্যাতনের সাথে পুরুষও নির্যাতিত, শোষিত, লাঞ্ছিত হয়ে থাকে। পুরুষের যন্ত্রণা বোঝার জন্য কোনো আদালতও নেই। টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে ফেলে মুক্তি খুঁজতে হয়। হায় রে পুরুষ, হায় রে পুরুষ দিবস। এমন দিনের জন্য আর কি বা চাইতে পারে? তবে মনে প্রাণে ভীষণভাবে চায়
নারীদের মতো পুরুষদেরও আইন হোক, তারাও মাথা তুলে দাঁড়াক, একটু সম্মানের সাথে বাঁচুক। মিথ্যে মামলায় কত পুরুষ যে সাজা পেয়ে বসে আছে তার ঠিক নেই। চাইব তারাও মুক্তি পাক, কোনো পুরুষ মিথ্যে মামলায় ফেঁসে না যায়।